সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লেডিস টেইলার জেয়ার্স থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সাথে একটি হাতার ডিজাইন শেয়ার করব। চলুন তাহলে আজকের মতো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এভাবে 2 ইঞ্চি সমান করে করে এভাবে কিছু প্যাডেল তৈরি করে নেব। এরপর একটি এক্সট্রা কাগজের উপরে আমরা সুন্দর করে 1.5 ইঞ্চিতে মার্ক করে এভাবেই সুন্দর করে প্যাডেলগুলো বসিয়ে যাব। দেখুন পরপর এইভাবে প্যাডেলগুলো বসানো শেষ হয়ে গেলে আমরা জামার হাতার অংশে এভাবে সুন্দর করে এভাবে সেট করে উল্টো পাশ করে প্যাডেলগুলো সেলাই করে নেব। ঠিক এইভাবে। এখন এই পর্যায়ে আমরা সেলাই করার পর্বে আমরা এটি উল্টিয়ে নিলাম। দেখুন এইভাবে। এই পর্যায়ে আমরা একটি চাপ সেলাই দিয়ে দিব। এখন আমরা 2 ইঞ্চির মতো একটা কাপড় নিয়ে এটা আমরা ডিজাইনটির অপোজিট আরেকটি পাশে এইভাবে সুন্দর করে 1/2 ইঞ্চি মার্ক করে সেলাই করে নেব। এই পর্যায়ে দেখুন উল্টিয়ে নিলে কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পর্যায়ে আমরা এই জায়গাটি থেকেও সুন্দর করে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। আপনারা যদি সেলাই কাজকে অনেক বেশি ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পর্যায়ে আমরা একটি 4 ইঞ্চি কাপড় নিয়ে এভাবে মুড়িয়ে সুন্দর করে একটি প্যাডেল তৈরি করে নেব এবং কিছু পাইপিং তৈরি করে নেব এবং দুটি করে একটি প্যাডেলে দুটো করে এভাবে করে সমান মিডল মাঝখান বরাবর ধরে এভাবে সেলাই দিয়ে নেব। দেখুন অবশেষে আমার প্যাডেলটি এরকম দেখা যাচ্ছে। দেখুন এই পর্যায়ে এখন একটি প্যাডেলের সাথে আমরা অন্য আরেকটি প্যাডেল এভাবে রাউন্ড করে করে এইভাবে সেলাই করে নেব। এই পর্যায়ে আমাদের ওই 2 ইঞ্চি কাপড়ের মাঝখান বরাবর 1 ইঞ্চিতে আমরা মার্ক করে মাঝখান বরাবর আমাদের এই প্যাডেলগুলো আমরা সুন্দর করে সেলাই করে দিব। সেলাইয়ের এই পূর্বে আমরা নিচ থেকে একটি বর্ডার এভাবে দিয়ে সুন্দর করে এটি উল্টিয়ে নিব। দেখুন এবং একটি চাপ সেলাই দিয়ে দিব। দেখুন আমাদের এই হাতার কাজটি কত সুন্দর হয়েছে। দেখুন এখন আমরা প্রত্যেকটা পাইপিং করে যেখানে ফাঁকা অংশ রয়েছে সেখানে আমরা সুই সুতা দিয়ে এভাবে সুন্দর করে হাত দিয়ে আমরা সুন্দর করে এইভাবে করে নেব এবং প্রত্যেকটিতে একটি একটি মুক্তা সেট করে দেব। দেখুন সুতার মাঝখানটাতে একটি একটি মুক্তা থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবেন।